2017 সালে বিশ্বব্যাংকের দেয়া তথ্য মতে ভারতে যেখানে প্রতি কিলোমিটার 4 লেনের সড়ক নির্মাণে খরচ হয় 11 থেকে 16 লাখ ডলার, সেখানে বাংলাদেশে সেই খরচ 25 লাখ থেকে 1 কোটি ডলারেরও বেশি। এবং ওই প্রতিবেদনে দেখানো হয়েছিল চীন ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের সড়ক নির্মাণ খরচ কোনো কোনো ক্ষেত্রে 10 গুণ পর্যন্ত বেশি। সম্প্রতি দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআই এর বাংলাদেশ চ্যাপ্টার এক প্রতিবেদন প্রকাশ করেছে সেই একই বিষয় নিয়ে, যেখানে উঠে এসেছে দুর্নীতির ভয়াবহ আরেক চিত্র। বলা হচ্ছে গেল 14 বছরে শুধু সড়ক ও জনপথ অধিদপ্তর নামের একটি দপ্তরের উন্নয়ন প্রকল্পে 30 থেকে 50 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, যা দিয়ে আরেকটি পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সম্ভব। টিআইবি বলছে উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে সার্বিক দুর্নীতির হার 23 থেকে 40%। এর মধ্যে কাজ পেতে কিংবা ঠিকাদারের বিল পেতে ঘুষ দিতে হয় 11 থেকে 14% পর্যন্ত। নির্মাণ কাজ করতে গেলে রাজনীতিবিদ, ঠিকাদার কিংবা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিতে হতো আরও প্রায় 12% টাকা। এমন পরিস্থিতিতে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে বড় প্রকল্প বাস্তবায়ন করা মন্ত্রণালয়ের উপদেষ্টারা সরকারি প্রকল্প বাস্তবায়নে নীতি সংক্রান্ত বৈঠক করেন। এই বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা বলেন, নীতিগত যেসব দুর্বলতার কারণে দুর্নীতি সহজ হয়েছে এতদিন, সেটি চিহ্নিত করে নতুন নীতি প্রণয়নের চেষ্টা করা হচ্ছে। 100টা জিও ব্যাগ বলে দেয় 10টা, আসলে তো জিও ব্যাগ চলে যায় পানির নিচে, আপনি তো দেখেন না, কাজে আপনি তো 10টাই দেখেন। সেটা সত্য নাকি আসলে লোকে যেটা বলছে সেটা সত্য? এটা তো একটা, এই যেভাবে করে টেন্ডারিং চলছে একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটাকে তো ভাঙতে হবে। এখানে পরিবেশ উপদেষ্টা আরও জানান, সময়মতো অর্থ ছাড় না করা, প্রকল্পের বিস্তারিত জনসম্মুখে প্রকাশ না করা সহ যেসব বিষয় স্বচ্ছতা নিশ্চিতে বাধা হচ্ছে, সেসব বিষয়ের সমাধানের জন্যই অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট উপদেষ্টারা এক হয়েছেন। এখান থেকে বের হয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, তারা এমন একটি কাজ করে যেতে চান যাতে ভবিষ্যতেও আর যাতে কেউ দুর্নীতি না করতে পারে। প্রজেক্টগুলো যেভাবে বানানো হয় সেগুলোর ক্ষেত্রেই অনেক ধরনের নিয়মের ব্যতিক্রম হয়। আর তার থেকেও বড় কথা হলো, প্রজেক্টগুলো যখন অনুমোদন হয়, অনুমোদনের পরে যে ক্রয় নীতির মাধ্যমে এই প্রকিউরমেন্ট বলে, এই প্রকিউরমেন্টের মাধ্যমে যে যাদেরকে ঠিকাদার দেওয়া হয়, এগুলোর মধ্যে অনেক ফাঁকফোকর আছে। দেখা যায় যে একই প্রতিষ্ঠান বারবার ওই প্রজেক্টগুলো পেয়ে যাচ্ছে। প্রজেক্ট যাতে একটু দুর্নীতিমুক্ত করা যায়, শুধু এই আমলে না, ভবিষ্যতেও। শিক্ষা, পরিকল্পনা, পরিবেশ, পানি, অর্থ, সড়ক, বিদ্যুৎ, এলজিইডি, ক্রীড়া বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে সম্পূর্ণ এই বৈঠকে স্তরভিত্তিক প্রকল্প অগ্রগতি মূল্যায়ন সহ গণমানুষকে প্রকল্পে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। আজহার লিমন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।